ভ্রমণ পিপাসু ইউটিউব চ্যানেল। এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাদের কাছে নিয়ে আসতে চলেছি দীঘায় গিয়ে আপনারা কি কি সাইট সিনিং করবেন। এবারে আমরা গিয়েছিলাম বাইকে করে, মেরিন ড্রাইভ রোড দিয়ে। বাইকে করে যেতে গেলে কোন কোন রাস্তা দিয়ে যাবেন, কিভাবে যাবেন, তার একটা বিস্তারিত বর্ণনা আমরা আগের ভিডিওয়ে আপনাদের দেখিয়েছি। সেটা যদি আপনারা এখনও না দেখে থাকেন তাহলে নিচে ডেসক্রিপশান বক্সে আমাদের লিংক দেওয়া আছে, চট জলদি গিয়ে আপনারা দেখে আসতে পারেন। সে আমাদের প্রথম কাজ হোটেল নেওয়া। এবারে আমরা হোটেল নিয়েছিলাম জাহাজবাড়ির ঠিক অপোজিটে হোটেল নিউ অমৃতা। চলুন তাহলে হোটেলটা আপনাদেরও দেখিয়ে নিয়ে আসি। দীঘা তো আমরা এসে গেলাম, আমাদের প্রথম কাজ হোটেল নেওয়া। আমরা এবারে হোটেল নিয়েছিলাম নিউ দীঘায় জাহাজবাড়ির ঠিক অপোজিটে হোটেল নিউ অমৃতা। এখানে এসি নন এসি দু রকমের রুম অ্যাভেলেবেল, এবং যেহেতু আমরা বাইক নিয়ে এসেছিলাম তো বাইক পার্কিংয়েরও এখানে ভালো ব্যবস্থা রয়েছে। আমরা আস্তে আস্তে হোটেলটির মধ্যে প্রবেশ করছি। তো ওপরের নিচে রিসেপশান, সামনে দেখতে পাচ্ছেন নিচে রিসেপশান। আমরা আস্তে আস্তে ওপরে উঠে যাব। আমাদের এবারে রুম ছিল রুম নাম্বার 206। আমরা চলে এলাম হোটেলের ফার্স্ট ফ্লোরে। হোটেলটি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে প্রতিটি ফ্লোরেই ওয়াইফাইয়ের সুব্যবস্থা রয়েছে। ওই যে সামনে বারান্দা দেখতে পাচ্ছেন, যেখান থেকে বাইরের ভিউটি খুবই ভালো লাগে। আর সামনে রয়েছে পানীয় জলের জন্য অ্যাকোয়াগার্ডের ব্যবস্থা। এবার আমরা প্রবেশ করছি রুম নম্বর 206-এ। ঢুকেই সামনে রয়েছে একটা বড় আয়না, যেটা আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস। আর তার পাশেই রয়েছে ওয়ার্ড্রপ, যেখানে আমাদের প্রয়োজনীয় জামাকাপড় গুছিয়ে রাখতে পারি। এবারে গরম প্রচণ্ড পড়ায় আমরা নিয়েছিলাম এসি রুম। এসি ছাড়াও রুমে ছিল সোফা, একটা টি টেবিল, টিভি। যেহেতু এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে তাই আপনারা রুম সার্ভিসও নিতে পারেন। পর আমরা চলে এলাম ব্যালকনিতে। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কখন যে টাইম কেটে যায় সেটা আমরা বুঝতেই পারি না। ঘরে রয়েছে দুটি বড় বড় জানলা, যেখান থেকেও বাইরের দৃশ্য দেখা যায়। আর বেডটি এত বড় যে 3 জনে আরামে শুতে পারে। তারপর চলে এলাম বাথরুমে। বাথরুমটা খুবই বড়, এছাড়া গিজার আছে এবং বাথরুমটা ভীষণ পরিষ্কার। আজ আমরা লাঞ্চ করছি নিউ দীঘা। এখানে খাবারের হোটেলগুলো একটু নিম্নমানের। আগামীকাল লাঞ্চ করব ওল্ড দীঘায়। আজকের লাঞ্চে আমাদের মেনুতে ছিল ভাত, ডাল, তরকারি, আলু ভাজা, চাটনি, পাঁপড় ও আমরা সাথে এক্সট্রা করে 1 পিস ডিম এবং 1 পিস মাছ নিয়েছিলাম। দুপুরের লাঞ্চ সেরে একটু রেস্ট নিয়ে নিলাম। তারপর বেরিয়ে পড়লাম ওল্ড দীঘার উদ্দেশ্যে, যার টানে আমরা বারবার ফিরে আসি দীঘার সমুদ্র সৈকতে। সেই উত্তাল সমুদ্রের রূপ সন্ধ্যার আলো আঁধারে পরিবেশে খুবই মোহময়ী। সমুদ্রের ঢেউ গুনতে গুনতে কখন যে সময় পেরিয়ে যায় তা বোঝাই যায় না।
আর তারই সঙ্গে পাল্লা দিয়ে সেজে উঠেছে দুপাশারি দোকানগুলি। এখানে রকমারি জিনিস আপনাদের মন কাড়তে বাধ্য, তাই একটুও সময় নষ্ট না করে নিজেদের পছন্দ মতো জিনিস কিনে নিলাম। তো আমরা এখন দাঁড়িয়ে আছি একদম ওল্ড দীঘা ব্রিজের সামনে। তো আমরা এদিক থেকে এলাম। তো এই যে হচ্ছে সামনে ওল্ড দীঘা মোড়টা। তো আমরা এখন যাব দীঘা মোহনা। তো দীঘা মোহনা যাওয়ার জন্য ওল্ড দীঘা ব্রিজ থেকে ঠিক বাঁদিকে একটা রাস্তা চলে যাচ্ছে, এটা দিয়ে সোজা গেলে যাওয়া যাবে দীঘা মোহনা। দেখছো অটোগুলো যাচ্ছে সব। তো চলো আমরা ওই দিকে যেতে থাকি, দীঘা মোহনাটা তোমাদেরকে ভালো করে ঘুরিয়ে সবটা দেখাবো। দীঘাকে যে কতটা নতুন রূপে সাজানো হয়েছে তার নমুনা আপনারা দীঘা মোহনা যেতে যেতে রাস্তার সাইডে দেখতে পাবেন। তো আমি এখন দাঁড়িয়ে আছি দীঘা মোহনায়। তো এখানটা অটো করে যারা আসে, অটো টোটো, তো এখানটা সব আমার পিছনে দেখতে পাচ্ছ অটো টোটো সব দাঁড়িয়ে আছে। এগুলো রিজার্ভ করে এখানে আসতে হয়। তো আমরা বাইকটা এখানে পার্ক করে দিয়েছি। তো পার্কিংয়ের পর আমরা এখন যাব বিচের দিকে। এখানে বিভিন্ন খাবারের দোকানগুলোও আছে, তোমরা চাইলে ব্রেকফাস্টটা এখান থেকে করে নিতে পারো। যেসব পর্যটক সমুদ্র সৈকতের অচেনা আনন্দ উপভোগ করতে চান তাদের কাছে স্বর্গরাজ্য হলো মোহনা। মোহনা বলতে আমরা সবাই জানি নদী যেখানে সমুদ্রে এসে মিশেছে, আর দীঘার মোহনায় এসে মিশেছে আমাদের চিরচেনা নদী চম্পা। দেখতে দেখতে বেলা 9টা বেজে গেল। সমুদ্রের পাশে খাবারের স্টলগুলো দেখে খিদেটা যেন দ্বিগুণ হয়ে গেল। তাই সমুদ্র দেখতে দেখতে আমরা খেলাম চা, ঘুগনি মুড়ি ও 1 প্লেট কচুরি। মোহনার ঠিক পাশেই রয়েছে মাছের দোকানগুলি, যেখানে পাওয়া যাচ্ছে ইলিশ, পমফ্রেট, ভেটকি ও বিভিন্ন সাইজের চিংড়ি মাছ। আপনারা চাইলে এখান থেকে
কেনাকাটা করে নিতে পারেন, তবে একটু দরদাম করে নিলে ভালো হয়। এরপর আমরা চলে এলাম শঙ্করপুর সমুদ্র সৈকতে। এখানে গাড়ি রেখে আমরা প্রবেশ করলাম শঙ্করপুর ব্রিজের সামনে যে পার্কটি রয়েছে সেখানে। শঙ্করপুর হলো নির্জন এক সমুদ্র সৈকত। দীঘার কোলাহলপূর্ণ পরিবেশ ছেড়ে সমুদ্রের নির্জনতা উপভোগ করার আদর্শ জায়গা এই শঙ্করপুর। বসে সময় কাটানোর জন্য রয়েছে সুন্দর একটি পার্ক। প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখেই সাজানো হয়েছে এই পার্কটি। আজকে লাঞ্চ করছি আমরা ওল্ড দীঘার একটি হোটেলে। লাঞ্চে রয়েছে ভাত, ডাল, 2 রকম সবজি ও আমরা এক্সট্রা করে একটা মাছ ও একটি ডিম নিয়েছিলাম। সাথে দিয়েছে আলু ভাজা, সালাড, চাটনি, একটি পাঁপড়, লেবু ও লঙ্কা। এরপর আমরা চলে এলাম উদয়পুর সমুদ্র সৈকতে। উদয়পুর দীঘা থেকে 2 কিমি দূরে অবস্থিত একটি সমুদ্র সৈকত। সমুদ্রকে কাছ থেকে দেখার এটিও একটি আদর্শ জায়গা। এখানে সারি সারি চেয়ার পাতা আছে ভ্রমণ পিপাসু লোকেদের সমুদ্রের স্বাদ আস্বাদন করার জন্য। আর সাথে রয়েছে নানান রকম গরম গরম মাছ ভাজা। উদয়পুর সি বিচ দেখে আমরা চলে এলাম ঢেউসাগর পার্কে। এটি একটি খুব সুন্দর পার্ক। এখানে সন্ধ্যাবেলার পরিবেশটা খুবই মনোরম। আপনারা যতটা সম্ভব চেষ্টা করবেন এখানে সন্ধ্যার দিকে আসতে, কারণ পার্কের ভেতর লাইটের কারুকার্য খুবই অসাধারণ। যারা বাইকে করে আসবেন তারা এখানে পার্কের সাইডেই বাইক রাখার খুব ভালো জায়গা করা রয়েছে। ঢেউসাগর পার্কে প্রবেশ মূল্য 10 টাকা মাথা পিছু। তো আমরা টিকিট কেটে পার্কের মধ্যে প্রবেশ করলাম। চলুন আপনারাও দেখতে থাকুন পার্কের মধ্যে কি কি আছে আর এখানে সন্ধ্যাবেলা আসার কারণগুলো কি কি। ঢোকার মুখে রয়েছে 8টি সুসজ্জিত জিরাফ। সন্ধ্যা ঘনালেই সমস্ত পার্কটি সেজে ওঠে এক অপরূপ আলোকমালায়। এই অপরূপ দৃশ্য দেখতে দেখতে আমরা সারা পার্কটি ঘুরতে লাগলাম। একটু এগিয়েই রয়েছে একটি লেক, যেখানে বোটিংয়ের সুব্যবস্থা রয়েছে। এখানে বোটিং করার জন্য টিকিট মূল্য পার হেড 50 টাকা।
পার্কটিকে ঘুরিয়ে দেখাবার জন্য টয় ট্রেনের ব্যবস্থা রয়েছে, আর বাচ্চাদের জন্য রয়েছে নানান রকমের মজাদার অ্যাক্টিভিটি। আলোকমণ্ডিত এই স্টারের পথটি এই পরিবেশটাকে আরও মায়াময় করে তুলেছে। এই পথ দিয়ে হাঁটতে হাঁটতে আমরা একদম শেষ প্রান্তে এসে পৌঁছালাম, যেখানে রয়েছে একটি সুসজ্জিত ময়ূরপঙ্খী জাহাজ, যা আপনাদের দৃষ্টি আকর্ষণ করবেই। এখানেই শেষ করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হতে পারি। সো টাটা।